কয়েকটা লেবারের অঙ্ক করবো, ছোট ছোট অঙ্ক। তার মধ্যে একটা বলা হচ্ছে ওয়ার্কার 100 ঘন্টা কাজ করেছে, ওয়ার্কার টেকেন 100 hours টু ডু আ জব। ওকে, টাইম অ্যালাউড ছিল 120 ঘন্টা। তাহলে 120 ঘন্টা দিয়েছে, কত ঘন্টা করেছে? 100 ঘন্টায় করেছে। তাহলে তোমার কাছে আওয়ারলি রেট আছে 40 ঘন্টা, তোমায় বার করতে বলেছে ওয়ার্কস কস্ট। কি বার করতে বলেছে বল? আরে বাবা, তুই আমাকে ওয়েজ বার কর। তাহলে ওয়ার্কস কস্ট বার করতে গেলে আমার কি দরকার? 1 নম্বর হচ্ছে ফার্স্টে প্রাইম কস্ট বার করবো, তার সঙ্গে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তার একটা ফরম্যাট আছে জানি আমি। আর ফরম্যাট আমাদের কি কি হয়? ফার্স্টে ক্লিক করে মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউম। অঙ্কটাতে বলছে ডাইরেক্ট মেটেরিয়াল লেগেছে কত? 9000। ডাইরেক্ট মেটেরিয়াল লেগেছে 9000। ওকে, তারপরে এই হচ্ছে বল। এরপরে আসবে ডাইরেক্ট ওয়েজেস। জানা নেই পাকা? আমাদের শুধুমাত্র যোগ বিয়োগের প্রশ্ন এখন, তাই আমি ছক আঁকছি না। ফ্যাক্টরি ওভারহেড আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে। অঙ্কটাতে বলছে ফ্যাক্টরি ওভারহেড আছে কত? 125% ডাইরেক্ট ওয়েজেস। তাহলে এই ছিল কোশ্চেনটা। 125 অফ ও এক্সপেন্স আছে, ঠিক আছে। ও, তার আগে ডাইরেক্ট এক্সপেন্সেস আছে। ডাইরেক্ট এক্সপেন্সেস কত আছে? 600 টাকা। উত্তর কি পাবো? প্রাইম কস্ট না, এখন এটা বেরোয়নি না, পুট কি আছে? ইট ইজ মাই আনসার্টেন, এখন জানা নেই আমার কাছে। তাহলে 125% অফ ডাইরেক্ট ওয়েজেস। এটা না জানতে পারলে এটাও জানতে পারবো না। এটা যোগ করলে যেটা উত্তর পাবো তাকে বলা হবে ওয়ার্কস কস্ট। আমার কথা বোঝা গেল একদম আজকে? তাহলে প্রশ্ন ছিল যে ডাইরেক্ট ওয়েজেস বার করে নাও। ডাইরেক্ট ওয়েজেস বার করার জন্য কি পদ্ধতি করতে বলেছে? বলেছে যে তুমি আওয়ারলি রেট অনুযায়ী করো। ও কত ঘন্টা কাজ করেছে? 100 ঘন্টা। 1 ঘন্টা করলে কত পায়? তাহলে এত শত বুদ্ধি নেই। 100 ঘন্টা কাজ করেছে, 40 টাকা করে বলেছে টাইম রেটে কাজ করতে। তাহলে কত টাকা হলো বলো? 4000 টাকা। তাহলে এখানে কত হলো? 4 9 13,600 টাকা। এবার বল আমাকে ফ্যাক্টরি ওভারহেড কত হবে? এর উপরে 125%, মানে 6000 টাকা নাকি? 5000 টাকা, 5000 টাকা। তাই যোগ করলে কত হলো? 18,600 টাকা। এক্সামে চাইবে যে ওয়ার্কস কস্ট কত, সেটা এক্সামে ওয়ার্কস কস্ট চাইলেই না, বললো প্রাইম কস্ট বার করে দাও, তাহলে লাগবে। এক্সামে প্রাইম কস্ট বার করতে বলো না, বলে ডাইরেক্ট ওয়েজেস বার করে দাও। পাক্কা? তো যা দেবে সেই অনুসারে আমরা করলাম। এটা গেল একটা কোয়েশ্চেন নাম্বার 6, ইলাস্ট্রেশন নাম্বার 6 অফ দ্যাট বুক। ওকে, পরের কোশ্চেনটাই যা। পরের কোশ্চেনটাতে ছিল in order to maintain the standard of living a worker receives 20% extra for his wages. এই যে 20% wages according to graduated time rate system of wage payment, এই পর্যন্ত বলে থামি। আমাদের কাছে যে পদ্ধতিগুলো ছিল তার মধ্যে যে টাইম রেট ছিল, টাইম রেটের যে পদ্ধতি ছিল তার মধ্যে একটা ছিল স্টেট টাইম রেট, যেটা এইমাত্র করলাম। পাক্কা? এরপর একটা ছিল গ্র্যাজুয়েটেড টাইম রেট, তার উপরে একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করেছে ওরা। গ্র্যাজুয়েটেড টাইম রেট কোনটাকে বলে? একটা লোক সুটেড বুটেড হয়ে থাকে, তাকে কি করতে হয়? সে অনেকটা এডুকেশন নিয়ে এসেছে, শিক্ষা পড়াশোনা করতে হয়েছে, তো তাকে কি নর্মাল টাইম রেট দেবে না তার থেকে কিছু বেশি দেবে? এই বেশি দেওয়াটাকে বলা হলো গ্র্যাজুয়েটেড টাইম রেট। ডিপেন্ড করছে তার কস্ট অফ লিভিং এর উপরে। সেই যে পড়াশোনা করা শিক্ষিত লোক, তাকে কি একটা কুড়ে ঘরে থাকতে দেওয়া যাবে? আমি তাকে কোয়ার্টার দিলে তাকে কি দিতে হবে? একটু ভালো কোয়ার্টার দিতে হবে, অথবা তাকে এমন পরিমাণ টাকা দেওয়া যাতে সে একটা ভালো ঘর ভাড়া নিয়ে থাকতে পারবে। দিস ইজ কল্ড কস্ট অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়ানোর জন্য আমাকে কিছু বাড়তি টাকা দিতে হয়। এটা বলছে কিনা 25% এক্সট্রা। ক্লিয়ার একদম? ইফ হিজ প্রেজেন্ট ওয়েজ ইজ 25 রুপিস, তার কাছে আছে যে টিআর দেওয়া আছে না, তার যে নর্মাল টিআর আছে সেটা 25 টাকা। তাহলে 25 টাকার উপরে 20% বেশি পাবে। 25 টাকার বেড়ে কত হবে বল? 25 টাকার সঙ্গে ইন্টু কত পার্সেন্ট বাড়বে বল? 20%, মানে 5 টাকা বাড়বে। তাহলে ছিল কত? 25, এখন কত হবে? এখন হলো 30 টাকা হয়ে গেল। তাহলে 25 ছিল, ওই 5 টাকা যোগ হয়ে গিয়ে 30 টাকা হয়ে গেল, রাইট? এই 30 টাকা হয়ে গেলে ওর কাছে ও ক ঘন্টা কাজ করেছিল? 40 ঘন্টা। তাহলে ভাই এত শত বুদ্ধি নেই, এই 30 ইন্টু 40 ঘন্টা করলে সে 1200 টাকা নিয়ে বাড়ি যাবে। এটাই হলো আমার গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, গ্র্যাজুয়েটেড টাইম রেট, জিটি।
জিটিআর। পাক্কা? ক্লিয়ার? বই নষ্ট, আমার কিছু করার নেই। পরেরটা, পরেরটা দারুণ মজা করেছে। বড় মতো অঙ্ক, ছোট মতো উত্তর। কি এটা? বড় অঙ্কের ছোট উত্তর। A normal working hour per week is 46 hours. 44 hours. এই শুনছিস না? 44 hours. কখনটা করছে বলো? 44 ঘন্টা। বুঝছিস তো? এখানে কাজ এখানে বস না রে। আসতে পারবে এখানে? চেয়ারটা নেই, আর চেয়ারও নেই। ছেড়ে দে। কখনটা বল? 44 ঘন্টা আমি কাজ করছি। এটা বললে ভাল লাগে আমার। এবার এরা টাইম কার্ড, ওর যে জব কার্ড আছে না, জব কার্ড ঘেটে দেখছে shows that a worker during the week actually worked 43 hours. তাহলে আবার বল, এটা এখানে দেখায়। হ্যাঁ, 44 ঘন্টা আমাকে কাজ করতে দেওয়া ছিল। আমি কত ঘন্টা কাজ করেছি? 43 ঘন্টা, ইনক্লুডিং 4 hours ওভার টাইম। 4 ঘন্টা ওভার টাইম। তাহলে আমার কাছে আন্ডার টাইমে কত ঘন্টা কাজ করেছি? মার্কেটে বলো না, আন্ডার টাইম বলো। 44 থেকে 30, আমি ক ঘন্টা কাজ করি? 43 মাইনাস 4 ঘন্টা। তাহলে আমার অ্যাকচুয়াল যে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে, এটা হচ্ছিল কি টাইম রে? স্ট্যান্ডার্ড টাইম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড টাইম ছিল 44 ঘন্টা। আমি করেছি ক ঘন্টা? 43 ঘন্টা আওয়ার ওয়ার্ক করেছি। কিন্তু কিন্তু এর মধ্যে আমার কাছে লেস করলাম কোনটা? লেস করলাম ওভার টাইম 4 ঘন্টা। তাহলে আমার কাছে কত ঘন্টা পড়ে আছে এখন? 39 ঘন্টা হচ্ছে আউট অফ 44 আওয়ার্স, রাইট? এই যে ঘটনাটা ঘটেছে তখন কি বললো এরা শোনে নেই? কি ঘটনা রে? হ্যাঁ, on production and remain idle for the balance 5 hours. For the balance 5 hours. for machine breakdown. এটা বলতো না বলতো আমি এমনি জেনে গেছি। 5 ঘন্টা হয়েছে কি আইডল টাইম। 5 ঘন্টা কি? তাহলে আইডল টাইম কত ঘন্টা ওরা বললো? আইডল টাইম আমাকে বললো কত ঘন্টা? 5 ঘন্টা। যদি না বলতো তাহলে আমি জানতে পারতাম। যদি পরীক্ষাতে বলতো যে তুমি আইডল টাইম বার করে দাও, পারতাম কি না পারতাম? ক ঘন্টা কাজ করতে দেওয়া ছিল বলো? 44 ঘন্টা। আমি কত ঘন্টা করেছি ওই টাইমের মধ্যে? 43। ওই টাইম বাবদ করেছি কত ঘন্টা? 39 ঘন্টা। তাহলে আমার 5 ঘন্টা হয়ে গেল কি? 5 ঘন্টা আইডল টাইম। এটা ওরা দিয়েও দিয়েছে, আমি পেয়েও গেছি। আর কোনো কথা আছে? তাহলে আমি 44-এর মধ্যে আমি অ্যাকচুয়াল কাজ করেছি 39 ঘন্টা। এবার যেহেতু মেশিন খারাপ ছিল তো ওই জন্য ওরা আমাকে 4 ঘন্টা ওভার টাইম করিয়েছে। 4 ঘন্টা আমার ছুটি হওয়ার পরে আবার 2 ঘন্টা কাজ করিয়েছে। তাহলে 4 ঘন্টা এটা হবে। এবার কি করতে বলেছে দেখি। নর্মাল রেট পার আওয়ার ইজ 10 আওয়ার্স। 10 টাকা করে হবে। আর ওয়েজেস ফর দ্য আইডল টাইম 80% অফ দ্য নর্মাল আওয়ার। তাহলে আমার কাছে দুটো রেট পাবো। একটা হবে কত? নর্মাল রেট কত? নর্মাল রেট হচ্ছে 10 টাকা। আর আর ওটি রেট কত আছে? 80%। 10 টাকার উপরে 80%, বাংলা কত? 8 টাকা, রাইট? এবার বল ওই লোকটা ক ঘন্টা কাজ করেছিল? 43 ঘন্টা। তার মধ্যে 39 ঘন্টা কত করে টোটাল ওয়েজেস? আমাকে বল সে লোকটা কাজ করছে ক ঘন্টা বল? 43 ঘন্টা। 43 আওয়ার্স। 43 আওয়ার্স। তার মধ্যে 4 ঘন্টা ওটি আর 39 ঘন্টা নর্মাল। এটা 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 নর্মাল। এটা হচ্ছে নর্মাল ওয়ার্ক, নর্মাল ওয়ার্কিং টাইমস। তাহলে 39 ইন্টু 10 প্লাস 4 ইন্টু কত? 8 বল। 5 তো এটা, সরি। আইডল টাইম ক ঘন্টা ছিল? 5 ঘন্টা। ওটি নয়। আর না 5 কেন হবে রে? ও আমাকে চেয়েছে কি? ও আইডল টাইম 80%। আমি ওটি দিলাম কেন? এটা এটা আইডল টাইম, ওটি নয়। ওটিটা ওদের নর্মাল আওয়ারের মধ্যে পড়ে। তাহলে কত টাকা হবে এটা? 40 টাকা। এই এটা প্লাস 40 টাকা, তাই তো? 430 টাকা হচ্ছে মোট মাইনে যাবে। এটা হলো আইডল টাইমের জন্য 8 টাকা করে পাবে, আর এখানে পাবে 10 টাকা করে। ক্লিয়ার? 10 টাকা করে যখন পাচ্ছে, ওটি কত গেল রে? তাহলে এখন ক ঘন্টা পেলো এখনো? 39 প্লাস 5 ক ঘন্টা হলো? 44 ঘন্টা। ওটিটা তাহলে কোথায় গেল? ছেড়ে দে, পরীক্ষাতে দিল ওটি।
ওটি বললো নর্মালি যে রেট আছে না তার উপরে 120% দেবে, তাহলে কত করে হবে? 12 টাকা করে। ও ক ঘন্টা ওটি করেছে বল? 4 টাকা ইন্টু 12 করলে কত হলো? 48। টোটাল টোটাল কত হলো তাহলে? এক্সামে ধর এরকম দিল 478 টাকা মোট ইনকাম নিয়ে বাড়ি যাবে ওটি সমেত, রাইট? তো a standard time to do a job 50 ঘন্টা। if the efficiency rate of a worker is, এটা একটা অ্যারিথমেটিক দিয়েছে 125, এটা কোনো ওয়েজ ক্যালকুলেশন করতে দিচ্ছে না। 125 ঘন্টা হচ্ছে তার এফিসিয়েন্সি, 125% এফিসিয়েন্সি রেট। তাহলে বলো যে সে তাকে যে 50 ঘন্টার কাজটা করতে দিচ্ছে সে কত ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারবে? দ্য অ্যাকচুয়াল টাইম দ্য ওয়ার্কার টেক্স টু কমপ্লিট জব। পাক্কা? এটা যেন কোনো বুদ্ধি নেই, এত কিছু লিখতে যাব না, সিম্পল লিখবে। 50 ঘন্টা দেওয়া হয়েছিল না, এটা উপরে 100 লিখে দেবে আর তলায় লিখবে 125। রেট আমার টাইম কম লাগবে বেশি লাগবে? কম লাগবে। আমি যদি মোর এফিসিয়েন্ট হয় টাইমটা কম লাগবে, তো ওই জন্য 100/125, রাইট? আমি যদি 80% এফিসিয়েন্ট হতাম তাহলে কি হতো? তখন কি লিখতাম? 100/80, রাইট? তাই এটা কখনটা হলো আনসার হলো 40, রাইট? এটা এই অঙ্ক করতে হবে। এটা কি দিয়েছে দেখা যাক। এটা লাস্ট পড়েছিলাম না আমরা? এটা বলে দেবো, আমি বানিয়ে দেবো অঙ্কটা। ক্যালকুলেট ওর মান্থলি ওয়েজ হবে কত টাকা, সেখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 480টা, তৈরি করতে পারো স্ট্যান্ডার্ড প্রোডাকশন 500টা, অর্ডিনারি টাইম রেট হচ্ছে 10 টাকা পার আওয়ার, মনে করলাম 10 টাকা পার আওয়ার। কোয়ান্টিটি অফ প্রোডাকশন পার আওয়ার, 1 ঘন্টায় 5টা করে তৈরি করা হবে। 1 ঘন্টায় কটা করে তৈরি করা হবে? 5টা তৈরি করতে হবে। 1 ঘন্টায় যদি 5টা তৈরি করা হয় তাহলে একটার জন্য 2 টাকা করে হচ্ছে। আরে 5টার জন্য 10 টাকা, তাহলে একটার জন্য 2 টাকা হচ্ছে পিআর, নর্মাল পিস রেট। অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস দেওয়া হবে ₹5 ফর ইচ। এই ₹5টা লেখা ছিল না, কি ছিল বলো? ₹5 ফর ইচ পার্সেন্টেজ ইন এক্সেস অফ প্রোডাকশন ওভার 80%। যদি আমি 80% অফ দি স্ট্যান্ডার্ড প্রোডাকশন থেকে বেশি করতে পারি তাহলে আমাকে ওরা 5 টাকা দেবে পার পার্সেন্টেজে। তাহলে আমি ফার্স্টে এফিসিয়েন্সি বার করে নেবো। এফিসিয়েন্সি কি করে বেরোবে? না, এফিসিয়েন্সি ভাই আমি ফার্স্টে আমি কি বার করবো বলো? আমি ইয়ার বার করবো। হ্যাঁ, ইয়ার বার করতে গেলে আমি নিজে কতটা করেছি? 480টা। আমাকে করতে দিয়েছিল 500টা, তাহলে এটা হলো 96%। তাহলে এক্সেস কত হলো? 80% চেয়ে বেশি। এটা হলো 96 মাইনাস 80 ইকুয়াল টু 16%, তাই তো? একটা পার্সেন্টেজ থেকে কত করে পাবো? 5 টাকা করে। তাহলে বোনাসটা অরিজিনাল পরিমাণ জেনেই গেলাম আগে একদম, এখানে সঙ্গে সঙ্গে বানিয়ে কারণ পরীক্ষাতে আমাকে এমসিকিউ থাকবে তো, হেভি স্পিডে করতে হবে। তাহলে 80 টাকা বোনাস হয়ে গেছে, কারো কোনো অসুবিধা নেই তো? এবার ওর কাছে নর্মাল পিআর কত ছিল বল? পিস রেট সিস্টেমে যে হবে ওয়েজেস কত? বেসিক ওয়েজেস কত হবে বল? বেসিক ওয়েজেস হবে, ওর নর্মাল পিস রেট ছিল 2 টাকা করে, একটু বার করেছিলাম কিনা? ওই পিআর কত করে বেরিয়েছিল? 10/5 করে 2 টাকা। এখন আমাকে বল এটা কত দেখবো? ও ক ঘন্টা কাজ করেছিল? কত পিস কাজ করেছে? 480 ইউনিট বার করেছে, একটা 2 টাকা করে। তাহলে এটা কত টাকা হবে? 960 টাকা। তাই দুটো মিলিয়ে টোটাল ওয়েজেস কত হবে? 960 প্লাস 80, 1040 টাকা। ক্লিয়ার? এইটুকু হচ্ছে এই ভিডিওর বিষয়। ওকে, চলো শেষ।